হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ওবিসি সংরক্ষণের জেরে আমাদের রাজ্যে তো প্রায় সব কিছু আটকে রয়েছে, সেটা ভর্তি থেকে শুরু করে রিক্রুটমেন্ট। যদিও আবেদনগুলো চলছে, তবে তার মধ্যে বিভিন্ন তো কেস চলছে, বিভিন্ন পিটিশন করা হচ্ছে এবং বিভিন্নভাবে বিরোধিতাও করা হচ্ছে। সেটা রাজ্য সরকারের বিরোধিতা হচ্ছে, যারা বিরোধিতা করছে, বা আজকে কোর্টেতেও কিন্তু বিভিন্ন জাজমেন্ট আসার পরবর্তীতে অবমাননার মামলা হচ্ছে, এগুলো আপনারা সবাই জানেন। তবে এর মধ্যে রাজ্য সরকার কিন্তু কিছু স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে, কারণ এতদিন যে স্টেপগুলো তারা প্রথমত নেয়নি। লাস্ট ইয়ারও যেমন 2024 সালে আজকে হাইকোর্ট যখন 5 লাখ ওবিসিদের সার্টিফিকেটকে বাতিল করেছিল, তার পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্টে বা কোনো স্থগিতাদেশ বা কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি এবং স্মুথলি কিন্তু প্রসেস চলেছিল। এর একটা বড় কারণ হচ্ছে 24 থেকে 25-এর মধ্যে কিন্তু স্কুল সার্ভিসের মতন বড় রকমের রিক্রুটমেন্ট বা যে রিক্রুটমেন্ট অনেক দিন ধরে স্টুডেন্টসরা ওয়েট করছে, সেই সমস্ত কিছু আসেনি। শুধুমাত্র ভর্তি প্রসিডিওরটাই ঠিকঠাকভাবে চলছিল। বাট 25-এ গিয়ে কিন্তু 140টা লিস্ট আসার পরবর্তী এবং স্টে হওয়ার পরবর্তীতেও যে আজকের আবেদনগুলো চলছিল, সেখানে কিন্তু রাজ্য সরকার সমূহ বিপদ বুঝতে পেরেছে। কারণ কর্পোরেশনের যখন আজকে তাদের আবেদন চলে এসেছিল, রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলো, তার পরবর্তী সেটাকেও যখন খারিজ করে দিল আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তখন রাজ্য সরকার নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে তারা কিন্তু আর এই যে যতদিন অবধি মামলা চলছে সুপ্রিম কোর্টে, ততদিন অবধি চলতে পারবে, বা সুপ্রিম কোর্ট যেহেতু স্থগিতাদেশ দেয়নি বলে চলতে পারবে, এই যে ব্যাপারটা ছিল তার সেই প্রসেস থেকে তারা বেরিয়ে আসছে। রাজ্য সরকার এক এক করে ডিসিশন নিচ্ছে এবং এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। যেমন ধরুন স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিসের অর্থাৎ এসএসসি এসএলএসটির যে রিক্রুটমেন্ট চলছে, সেখানে তো প্রায় 35 থেকে 40 হাজার মতন আজকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে, ফর্ম ফিল আপ চলছে। সেখানে গতকালকে রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে নোটিফিকেশন বার করে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টে আজকে যে ডিভিশন বেঞ্চের রায় এসে এবং যে 111 নম্বর মামলা, অর্থাৎ যে মামলাটা মেন পার্টি ছিল এবং তার সাথে পূর্ববিদাসেরও মামলা ছিল, তো সেই মামলাগুলোর এক্সপেক্টে যে আজকে স্টে করে দেওয়া হয়েছে 140টা লিস্টকে। তার জন্য তারা কোনো রকম কোনো ওবিসির আর আবেদন নিচ্ছে না। সমস্ত ওবিসি ক্যান্ডিডেটদের বলা হচ্ছে জেনারেল হিসাবে আবেদন করো। এখানে কতগুলো প্রশ্ন নিশ্চয়ই আছে, তবে তার আগে একটু বলে দিই নোটিফিকেশনটা কি রয়েছে। জেনারেল হিসাবে আবেদন করতে বলছে। সেকেন্ড বলছে যখন পরবর্তীতে আজকে এই লিটিগেশনটা বা প্রবলেমটা মিটবে, তখন ওবিসিদের জন্য যা রায় আসবে সেই অনুযায়ী কিন্তু ওবিসিদের লিস্টিং তখন করা হবে। তার জন্য তাদের সুযোগ দেওয়া হবে, তারা যাতে তাদের সার্টিফিকেট যেটা আছে সেটা তখন আপলোড যাতে করতে পারে। প্রশ্ন এখানে একটাই চলে আসছে, ওবিসিতে আবেদন করতে গেলে 200 টাকা লাগে এবং জেনারেল আবেদন করতে গেলে এসএসসিতে 500 টাকা লাগে। তাহলে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা 200 টাকা দিয়ে আবেদন করে ফেলেছে, তাদের যখন আবার 500 টাকা দিয়ে আবেদন করতে হচ্ছে এবং পরবর্তীতে তারা যদি সত্যিকারের ওবিসি হয়েও যায়, কোর্টের ধরুন আজকে জাজমেন্ট সেরকম যা এলো এবং লিটিগেশনটা মিটলো, এবং তখন কি তাদের এই যে 200 এবং 500 মানে 300 টাকা যেটা এক্সট্রা তাদের পেমেন্ট করতে হচ্ছে, যারা অরিজিনাল ওবিসি ক্যান্ডিডেট, তারা কি ফেরত পাবে? কারণ সেটা তো রাজ্য সরকারকে তারা 500 টাকা করে দিচ্ছে, বাট অ্যাজ পার নোটিফিকেশন 200 করে দেওয়ার কথা। সেটা কিন্তু অনেক স্টুডেন্টসরাই তারা এখন কিন্তু মনে করছে যে 300 টাকাটা পরে পাবো কি পাবো না। তো সেটা তো পরবর্তীতে গভর্নমেন্ট নিশ্চয়ই ডিসিশন নেবে, কারণ গভর্নমেন্টের তরফ থেকে এখন বা এসএসসির তরফ থেকে কোনো রকম কোনো ওবিসি কোনো কোনো আপনার কোনো অ্যাপ্লাই কিন্তু চলছে না। এবং এই সেম পথে হাঁটতে পারে আমাদের রাজ্যের কলেজ ভর্তি বলে অনেকেই মনে করছে, অর্থাৎ ওবিসিটাকে পুরোপুরিভাবে তুলে দিয়ে সেখানে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি ক্যাটাগরি ওয়াইজ অ্যাডমিশন নিতে পারে। এক্ষেত্রে যারা হবে সেটা হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে কলেজ ভর্তির জন্য, তারা মেবি জেনারেলে শিফট হয়ে যাবে, তারা জেনারেলে আবেদন করবে এবং পরবর্তীতে আজকে লিটিগেশন মেটার পরবর্তীতে যদি এই প্রবলেমটা সলিউশন হয়, দেন তার ওবিসিতে আসতে পারে। কিন্তু এখানে বুঝতে হবে এসএসসির আজকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেবার কথা বলা আছে, কিন্তু কলেজ ভর্তি কিন্তু আগস্টে ফার্স্ট উইক থেকেই তাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে ফুলদমে ক্লাস হবে, ডিসেম্বরে ফার্স্ট সেমিস্টার হয়ে যাবে। তাই এই প্রবলেম যদি অনেক দেরিতে গিয়ে মেটে, সেই সময় এই অরিজিনাল যারা ওবিসি তার আদৌ কিন্তু কোনো সুযোগ বা চান্স পাবে না। আরও একটা ব্যাপার হচ্ছে, ওবিসিদের যদি আজকে এই সিটটাকে রিজার্ভ করা হয়, তাহলে জেনারেল কাস্টের যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু সুযোগ বেশি পাবে এবং সেই রেসপেক্টে তারা কিন্তু চান্স আগে পাবে। তো এই সুবিধাগুলো যেমন জেনারেল কাস্টের জন্য রয়েছে, বাট ওবিসি কাস্টের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য কিন্তু সেই মন খারাপটা থেকেই যাবে যদি এরকম কোনো নোটিফিকেশন আসে, এবং এরকম নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ রাজ্য সরকার বর্তমানে বুঝে গেছে যেহেতু মামলার পর মামলা চলছে এবং হাইকোর্টের যেহেতু অর্ডার চলছে, সেই অর্ডারকে তারা মান্যতা দিতে বাধ্য থাকবে। তাই আজকে এসএসসির যে নোটিফিকেশনটা এসে সে পথেই হাঁটতে পারে আমাদের WBCAP। পরবর্তী কি আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করবো, আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং আলটিমেটলি আগামীকাল তো আমরা জেনে যাব যে WBCAP-তে এই 17% বা ওবিসি-বির ওপর আমাদের বিচারক যারা রয়েছেন অর্থাৎ ডিভিশনাল বেঞ্চ, তারা কি জানালো। কারণ ফাইনালি কালকের হতে চলেছে কিন্তু রায়। নিশ্চয়ই শেয়ার করবো। স্টে টিউনড, আরজি টেক, বেস্ট অফ লাক।